এখানে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে অনেকেই আছে যারা জব পায় না বা হচ্ছে জব পেয়েছে, সে হচ্ছে আচ্ছা ফিউচারে তো এটা ডিমান্ড নাই, হুম সে যেটা নিয়ে কাজ করতেছে সে চিন্তা করতেছে সবসময় ফিউচার নিয়ে, হুম ফিউচারের কোন ডিমান্ড বেশি, আই গেস এই প্রশ্নটাতে প্রচুর পান ভাই, কোনটার ডিমান্ড সবচেয়ে বেশি ফিউচারে 10 বছর পর 20 বছর পর। তো যারা এইরকম খুঁজতেছে কিন্তু দেখা গেলো বর্তমানেই সমস্যা, তাদেরকে আপনি কি বলবেন? আচ্ছা, হ্যাঁ, এই এই চিন্তাটাও আমরা অনেকে করি যে আহ, যেটা নিয়ে আমি কাজ করতেছি ফিউচারে এটা ডিমান্ড থাকবে কিনা, বা আমি এখন শেখা শুরু করব যেটার 5 বছর 10 বছর পরেও ডিমান্ড থাকবে। এই চিন্তাটা আমরা অনেকেই করি, কিন্তু এটা আমার কাছে পুরোপুরি ওইভাবে রিয়েলিস্টিক মনে হয় না। কারণ হচ্ছে যে ফিউচার সম্পর্কে প্রেডিক্ট করা আসলে কারো পক্ষে সম্ভব না। সে যত বড় টেক ভিশনারি হোক, সে বলতে পারবে না যে আসলে 5 বছর 10 বছর পরে কি হবে। কি হবে? হ্যাঁ, হয়তো একটা সে আইডিয়া দিতে পারবে, কিন্তু সেই আইডিয়াটাও আসলে ভ্যালিড না হইতে পারে। 5 বছর পর আমরা দেখবো যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, বা হুম। যেটা আমরা কখনো চিন্তাও করিনি সেটাই হয়ে গেছে। সো ওইটা চিন্তা না করে আমার কাছে যেটা মনে হয় যে মানে ফিউচার নিয়ে খুব বেশি বদার্ড না হয়ে আমার হচ্ছে কারেন্ট টেক যে ট্রেন্ড, এইটাতে ফোকাস থাকা। হ্যাঁ, যে এখন কোন টেকনোলজির ডিমান্ড বেশি, হুম। বা কোনটা নিয়ে মানুষজন বেশি কাজ করতেছে। টেক স্ট্যাক চুজ করার ক্ষেত্রে এইটা দেখা যে কোনটার কমিউনিটি অনেক বড়, বা কোনটার কমিউনিটি সাপোর্ট ভালো, যেটার কোম্পানিগুলোতে জবের ডিমান্ড আছে, ওই জিনিসগুলো টার্গেট করে আমরা হয়তো শিখতে পারি। দেন যেটা হয় যে আমি হয়তো এখন একটা স্ট্যাক শিখলাম, ওটার এক্সপার্ট হলাম, কথার কথা যে 2 বছর পরে ওই ওই স্ট্যাকের ডিমান্ড কমে গেল। কিন্তু এমন তো না যে ডেভেলপমেন্টই বন্ধ হয়ে যাবে, ডেভেলপমেন্ট আর করাই লাগবে না, এরকম তো না। হুম। তখন হচ্ছে হয়তো মানুষজন অন্য স্ট্যাক বা সিমিলার কাছাকাছি কোনো একটা স্ট্যাক নিয়ে কাজ করবে, এবং সেই স্ট্যাকও 2 দিনে পপুলার হয়ে যাবে না, সেটারও একটা আস্তে 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 পপুলার হবে। সো আমি যদি আসলে ট্রেন্ড ফলো করি, আমি যদি দেখি যে ওভারঅল ইন্ডাস্ট্রিতে কি অবস্থা, তাহলে যেটা পপুলার হচ্ছে আমি কিন্তু তখন আমার স্ট্যাকের নলেজ যেহেতু আছে, আমি কিন্তু ওইটা শিখে নিতে পারবো। হ্যাঁ, এবং সিনিয়ররা এটাই করে। সিনিয়ররা সাধারণত একটা স্ট্যাকে কাজ করলেও কাছাকাছি যেই ডিমান্ডিং টেকনোলজিগুলো আছে বা হচ্ছে অন্য স্ট্যাকগুলো আছে, ওগুলো নিয়ে তারা মাঝে মধ্যে এক্সপ্লোর করে, একটা আইডিয়া নিয়ে রাখে যে আমার যদি কাজ করা লাগে আমি যেন কাজ করতে পারি। তো এটাই আর কি আমার কাছে যেটা মনে হয় যে অনেক বেশি ফিউচার নিয়ে চিন্তা না করে, ওইটা তো আসলে অনেকটাই তাকদিরের ব্যাপার, যে আমি যেটা নিয়ে কাজ করতেছি সেটা 5 বছর পরে কই যাবে আমি জানি না, এটা কারো পক্ষে জানা সম্ভব না। সো ওইটা নিয়ে খুব বেশি চিন্তা না করে আমি কারেন্ট টেকনোলজি ট্রেন্ডটাকে ফলো করা, সেটার কি অবস্থা। আর কেন বললাম যে ডিমান্ডিং টেকনোলজিটাও ট্রেন্ড ফলো করা উচিত, এই কারণে আমি এমন একটা কিছু শিখলাম যেটা আসলে মার্কেটে কোনো ডিমান্ডই নেই, কোনো কোম্পানি এটার জন্য হায়ার করে না। হুম। হ্যাঁ, ফর এক্সাম্পল যেই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে আরো 5 বছর 10 বছর 20 বছর আগে, যেগুলো হচ্ছে আসলে কাইন্ড অফ অবসোলেট হয়ে গেছে, বা হুম। মানুষজন ইউজ করতে এখন আর করে না, আমি আসলে ওই জিনিসপত্রগুলো শিখে কিন্তু কোনো লাভ নেই। আমার শিখতে হবে হচ্ছে এখন মার্কেটে ডিমান্ড কোনটা, বা কোম্পানিগুলো কোন টেকনোলজি নিয়ে বেশি কাজ করতেছে। আমি যদি নতুন করে শেখা শুরু করি, আমার আসলে ওই জিনিসগুলোতে একটু ফোকাস থাকলে ভালো। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় এইভাবে করে ডিসিশন মেক করলেই গুড এনাফ। আর কিছু ক্ষেত্রে হয়তো আমি ডিসিশন মেক করতে পারতেছি না, হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো ইন্ডাস্ট্রি যারা সিনিয়র আছে তাদের কারো কাছে কনসালটেশন নেওয়া বা কথা বলা, যে এই বিষয়টাতে মানে আমার ডিসিশন মেকিং এর ওয়েটা কেমন হইতে পারে। যেমন অনেকেই আমরা আসলে জাস্ট হাইপ দেখে ডিসিশন নেই। সবাই লারাবেলের কোর্স করতেছে, আমিও গিয়ে লারাবেলের কোর্স করলাম। সবাই মার্নের কোর্স করতেছে, আমিও গিয়ে মার্নের কোর্স করলাম। হুম। কিন্তু আমি আসলে জানি না যে লারাবেল দিয়ে আসলে বানাচ্ছেটা কি, মার্ন দিয়ে করতেছেটা কি। এই জন্য তুমি একটা টার্ম বলছো যে মার্কেটিং সবাই করতেছে, কিন্তু কিন্তু আমি ওই মার্কেটিং এ পড়লে তো লাভ নাই, আমাকে তো আসলে এটা আমার ক্যারিয়ার। হ্যাঁ, মানুষজন ক্যারিয়ারটাকে খুব হালকা ভাবে নেয়। এটা আমাদের মানে ইন্ডাস্ট্রিতে এটা একটা খুব বড় প্রবলেম, যে মানুষজন ক্যারিয়ারটাকে খুবই হালকাভাবে নেয়, এবং দিন শেষে দোষ দেয় হচ্ছে আরেকজনের উপর, যে হুম। ওই জায়গায় কোর্স করছি, এই কোর্স করে তো আমার লাভ হলো না। কিন্তু আপনি তো কোর্স করার আগে মানে খুব এডুকেটেড গেস করে আসেন নাই, আপনি তো খুব অ্যানালাইসিস করে আসেন নাই। গবেষণা করেন আপনি এটা আপনার নিয়ে। ফ্রেন্ড ভর্তি হয়েছে দেখে আপনি গিয়ে ভর্তি হয়ে গেছেন, অমুক ভাই কোর্স করাচ্ছে দেখে গিয়ে ভর্তি হয়ে গেছেন, হুম। আপনি তো চিন্তা ভাবনা করে আসেন নাই। তো এখানে তো আপনার একটা প্রবলেম আছে। সো এই জন্য আর কি মার্কেটিং সবাই করবে, কিন্তু আমি হাইপে না পড়ে আমি একটু চিন্তা ভাবনা করে ডিসিশন নেওয়া, যে আমি আসলে ওইটা শিখবো, আমার কি ওটা ভালো লাগে, বা ওইটা শিখলে আমি যেটা চাচ্ছি আমি কি ওরকম কিছু করতে পারি। হ্যাঁ, এই জিনিসগুলো চিন্তা করা। মার্কেটিং কিন্তু অনেক কিছু নিয়ে কাজ করার সুযোগ আছে। ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা যায়, মোবাইল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা যায়, সাইবার সিকিউরিটিতে যাওয়া যায়, কিউএ ট্র্যাকে যাওয়া যায়, অনেক কিছু নিয়ে কাজ করার অনেক অপরচুনিটি আছে। সো আমাকে একটু বুঝতে হবে যে কি কি অপরচুনিটি সামনে আছে, এবং সেইখান থেকে প্রয়োজনে কারোর সাথে কনসালটেশন করে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, প্রিভিয়াস আমি যেগুলো নিয়ে এক্সপ্লোর করছি, সেগুলোর উপর বেস করে একটা ট্র্যাক চুজ করা। সবাই যেদিকে যাচ্ছে ওই দিকে গেলে প্রথমত হচ্ছে যে আমি একটা বড় কম্পিটিশনে পড়বো। হুম। হ্যাঁ, তো ওই কম্পিটিশনে গেলে তো আমার আসলে স্কিল প্রুফ করতে হলে আমার আসলে অনেক বেশি এফোর্ট দিতে হবে। আরেকটা হইতে পারে যে যেখানে আসলে ডিমান্ড আছে
কিন্তু কম্পিটিশন কম, সবাই ওইদিকে যাচ্ছে না, আমি ওটা শিখলে তো আসলে লাভ বেশি। সো একটু ওইভাবে চিন্তা ভাবনা করে ডিসিশনগুলো নিলে পরে ক্যারিয়ারের জন্য বেটার। অ্যানালাইসিস করে ডিসিশনটা নেওয়া, হ্যাঁ যে সবাই দেখতেছি যে ওইদিকে যাচ্ছে ওইদিকে চলে গেলাম। আর এই জন্য কিন্তু দেখা যায় ভাই, আমি নিজেও দেখেছি যে সে নন সিএস ব্যাকগ্রাউন্ডে ভালো কিছু করতেছিল, হ্যাঁ সে তারপর যা সবাইকে দেখছে, ও মেবি লাখ লাখ টাকা ইনকাম, সে সব ছেড়ে দিয়ে সে হচ্ছে এই লাইনে আসে। পরে দেখে কোনোটাই হচ্ছে না, কিন্তু ও দেখা গেল ওই লাইনে অনেক ভালো করতো, কিন্তু যা সবাইকে দেখছে উইদাউট এনি রিসার্চ সে চলে আসছে, পরে দেখা গেল কোনোটাই থাকে না। এইটাই, ওই টেক ইন্ডাস্ট্রিতে আমরা দেখতেছি যে এখানে আসলে অপরচুনিটি বেশি, স্যালারি ভালো, হ্যাঁ সবাই ভালো করতেছে, মানে আসলে সবাই ভালো করতেছে, আমরা আসলে কিছু কিছু মানুষজনকে দেখে আইডিয়া করি। কিন্তু এই ইন্ডাস্ট্রিতেও কিন্তু অনেকে আছে যে টক্সিক এনভায়রনমেন্টে জব করতেছে, যেমন আমার সাথে এরকম অনেকেই পার্সোনাল অপিনিয়ন শেয়ার করে যে ভাই যেখানে কাজ করতেছে এখানে তো কোনোভাবেই স্যাটিসফাইড না, ভালো লাগতেছে না, ভালো কোম্পানি খুঁজে পাচ্ছি না। তো এমন না যে এই ট্র্যাকে যারা আসতেছে সবাই কিন্তু আসলে খুব সাকসেসফুল, সবাই খুব আরামে আছে, ব্যাপারটা কিন্তু এরকম না, কিন্তু সামহাও একটা হাইপ তৈরি হয়ে গেছে। তো তার কারণে তুমি যেটা বললা যে হয়তো ব্যবসায় ভালো করতেছিল, যে হয়তো টিচিং প্রফেশনে ভালো করতেছিল, সে মনে করছে আমি আরো ভালো করতে পারবো এখানে আসলেই, হ্যাঁ ওইরকম একটা ধারণা নিয়ে চলে আসতেছে নিজের একটা সাকসেসফুল আরেকটা ক্যারিয়ার বাদ দিয়ে। তো আমার কাছে এটা ঠিক মনে হয় না, সবার প্রোগ্রামার হওয়া, সবার ডেভেলপার হওয়া, হ্যাঁ এই ট্রেন্ডটা খুব ইফেক্টিভ না। হ্যাঁ এটা কারণ একটা কান্ট্রির পার্সপেক্টিভে যদি চিন্তা করি, একটা কান্ট্রিতে কিন্তু সব ধরনের কাজের লোক লাগে। তো সবাই যদি প্রোগ্রামার হয়ে যায়, সবাই যদি ডেভেলপার হয়ে যায়, তাহলে কান্ট্রিও চলবে না, একটা কান্ট্রি তো সবকিছু ফাংশনাল থাকবে না। তো অনেক জায়গায় কাজ করার সুযোগ আছে, সবাই আসলে ওই হাইপে পড়ে মানে এই ট্র্যাকে আসার দরকার নেই। যে আসলেই প্যাশনেট, যে আসলেই মনে করে যে না আমি আসলে এটা নিয়ে ভালো করতে পারবো, হ্যাঁ সেইভাবে একটু চিন্তা ভাবনা করে অ্যানালাইসিস করে আসাটা হচ্ছে বেটার।